নমস্কার বন্ধুরা, আমি আজকে জিওল মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো। সহজ রান্না, আপনারা চলুন লাউটা এবার কেটে নিন। আমার খোসা ছাড়ানো হয়ে গেল। এবার আমি লাউটা রেখে দেবো, তারপরে ঝোলে দিয়ে দেবো। আলু তুলছি, এবার আমি আলুটা কেটে নেব। আমার আলুটা কাটা হয়ে গেল। এবার আমি লবণ দেব স্বাদ মতন, তারপরে হলুদটা দিয়ে দেব, দিয়ে আর আমি তেল দেব। এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেল। এবার আমি মাছটা তুলে নেব। এবার আমি তেলটা দিয়ে দেব, তারপরে আমি আলুগুলো তেলে ছেড়ে দেব। পুরটা দিয়ে দেব। আলুটা আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি ঝোল দিয়ে দেবো। তারপরে লাউটা আমি ঝোলে দিয়ে দেবো। লাউটা দিতে ঝোলে দেওয়া যায় না, ভারী সুস্বাদ হয়। হ্যাঁ, সেটা খুব ভালো দেবো পরিমাণ মতো। তারপরে হলুদ দেব, হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি এবার ঝোল ঢেলে দেবো পরিমাণ মতো। এই তো পরিমাণ মতন জল দেব। কিসের জন্য? লাউতে আবার জল ওঠে, তো বেশি দিলে আবার ঝোলটা বেশি হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঝোল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে আমার ঝোলটা উতরে গেলে আমি লাউ কেটে কেটে ঝোলে দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেব। খুলে দিয়ে দেখুন জলটা আবার ভালোভাবে ফুটে গেছে। এবার আমি লাউটা কেটে কেটে ঝোলে দিয়ে দেব। এবার আমি কেটে নেব, কেটে নিয়ে আমি লাউটা ঝোলে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। দেখুন আমি কেটে কেটে লাউটা ঝোলে দিয়ে দিচ্ছি। সমস্ত লাউ আমার কাটা হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 8-10 মিনিট পরে আমি ঢাকনাটা আগলা করব। এবার আমি ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে নাড়াচাড়া করে তরকারিটা আমি এবার ঢেলে দেব। এবার আমি তরকারিটা ঢেলে নিলাম। এবার আমি কড়াইতে তেল দেব। এবার আমি ফোড়নে তেজপাতা দেব। তারপরে আমি হলো রাঁধুনি সোমবারা দেব। মানে তুমি জিরে না দিয়ে রাঁধুনি ফোড়ন কেন দিচ্ছ? রাঁধুনি ফোড়ন দিলে লাউ তরকারি রাঁধুনি ফোড়ন দিলে ভালো হয়, খেতে খুব ভালো লাগে। সেই জন্যই রাঁধুনি ফোড়ন। এবার আমি তরকারিটা ঢেলে দেব। দেখাচ্ছ বৌমা কত সুন্দর তরকারিটার গন্ধ বেরোচ্ছে? তাই তো, খেতেও খুব ভালো লাগবে, দেখবা। অবশ্যই। আমি তরকারিটা এবার নাড়াচাড়া করে ঢেলে দেব। আমার তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। তরকারিটা গরমে দিয়ে ডাল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সেই জন্য আমি এখনই ঢেলে দেবো। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো।
এটা দিলে পরে খেতে খুব ভালো লাগে। আমার তরকারিটা হয়ে গেল কত সহজে, হ্যাঁ, দেখতেও খুব ভালো লাগছে। অল্প টাইমের ভিতরে আমার তরকারিটা হয়ে গেল। রান্নাটা যত সহজ, খেতেটাও ততটাই সুস্বাদু। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।